আজও সেই শকুনের ছায়া লিখেছেন এইচ বিদিতা। সেই তৃষ্ণার্ত জনপদ আদিম শোষণের কঙ্কাল থেকে শুরু, 52 মিছিলে স্তব্ধ স্বরলিপি, 69 সেই ক্রূর চিৎকার, 71 সেই যুবক যার শির দাঁড়ায় বিঁধেছিল ঘাতক বুলেট। তপ্ত মধ্যাহ্নে পিঠ নয়, হৃৎপিণ্ড মেলে দিয়ে সকলেই চেয়েছিল এক টুকরো সংহতি, এক চিলতে নিজস্ব আকাশ, এক ফালি মৃত্তিকা, এক মুঠো অন্ন আর নাগরিক অধিকার। একটু নিঃশ্বাস নেবে বলে তারা শেকড় হয়েছিল, লীন হয়েছিল ধূলিকণায়। কিন্তু অর্ধ শতাব্দীর এই দীর্ঘ বসন্ত পার হয়েও আজ জানালার ওপারে সেই পতাকা এক অবসন্ন পক্ষীর মতো অসহায় পাখা ঝাপটায় নিরন্তর। সে কি তবে উড্ডয়ন বিদ্যা শেখেনি এই সুদীর্ঘ উপন্যাসেও? সে কি সত্যি উড়ছিল মুক্ত নীলে, নাকি তাকে স্তব্ধ করেছিল কুয়াশার ষড়যন্ত্র, আষ্টে পৃষ্ঠে বেঁধেছিল জং ধরা এক নায়কত্বের শৃঙ্খল? তারপর এলো জুলাই, অগ্নিগর্ভ উত্তাল এক ক্যাডেন্সের মতো। রাজপথে নেমে এলো সহস্র নক্ষত্র পুঞ্জ, তারা বুক পেতে দিল যেন এক দুর্ভেদ্য পাষাণ প্রাচীর। ভেবেছিলাম এবার বুঝি ইতি ঘটল রক্তক্ষরণের মহাকাব্যে, এবার বুঝি পতাকার শ্যামলতা ঘাস হবে তৃপ্তির, রক্তিম বৃত্তটা হবে আগামীর ধ্রুবতারা। কিন্তু আজ দেখি সেই শহীদি রক্তের বর্ণ কেমন বিবর্ণ, ঠিক যেন পরিশ্রুত শাড়ির বিস্বাদ আঁচল, কিংবা অপরাহ্নের রৌদ্রে শুকিয়ে যাওয়া কোনো প্রাচীন ক্ষত চিহ্ন। সবুজটা আজ লীন হয়েছে দূষিত নর্দমার কৃষ্ণ গহ্বরে, আর আমাদের অবচেতনায় বাজে বিষাদগ্রস্ত বাঁশি। এত ত্যাগের বিনিময়ে কি এই ধোঁয়াটে মেঘই ছিল ললাট লিখন, নাকি আমরা কেবল স্বপ্নবিলাসেই মত্ত ছিলাম চিরকাল? তাকে রক্ষা করার সেই ধ্রুপদী মন্ত্রটুকু ভুলে গেছি বিস্মৃতির অতলে। আমি আজ আমার এই খণ্ডিত মানচিত্রের শিয়রে বসে নিঃসঙ্গ এক শোকাতুর কবির মতো ইতিহাসের বিচারে কেঁদে